আরেকটা নতুন তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের পথে। এখানে টিকিট ছিল ওয়েটিং লিস্ট, তো সেটা কনফার্ম হয়নি। এখন রয়েছি আমি ইজি রাইডের স্লিপার ভলভোতে। এখন যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে কালকে যাবো সিল্ক রুটের পথে। চলো ট্রিপটা শুরু করা যাক। বাসে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট কলকাতা থেকে এই মাত্র বাসটা ছাড়লো, আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন সময় ঠিক রাত্রি 8:30। বাসের ইন্টেরিয়ারটা দারুণ সুন্দর করে সাজানো, আর ভেতরটা বেশ আলো ঝলমলে। দু ধরনের বার্থ রয়েছে, আপার বার্থ আর লোয়ার বার্থ। রাইট সাইডে দুজনের জন্য, লেফট সাইডে এক। বাসটা বেশ সুন্দর। বাসের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বাসে পার্সোনালাইজড টিভি রয়েছে প্রত্যেকের জন্য। এখানে হেডফোন দিয়েছে, মাথার সামনে দেওয়া আছে। এসি ভেন্ট রয়েছে, লাইটের কন্ট্রোল রয়েছে। দুজনের সিটে মাঝখানে সেপারেট করার জন্য পর্দাও রয়েছে। চলো ট্রাভেল শুরু করা যাক। করতে করতে আরও সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কটার সময় পৌঁছালো, কোথায় দাঁড়ালাম, কি খেলাম, সব কিছুই দেখাবো তোমাদেরকে আজকে। হেডফোন দিয়েছে, হেডফোনে রাত্রিবেলা গান শুনতে পারবো, টিভি দেখতেও পারবো, কারণ ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, একটা টিভিও দেওয়া আছে। হেভি দুলছে ওপরে, বেশ ভালো মজা লাগছে। মানে জাস্ট পরীক্ষা থেকে যাচ্ছি, মানে ওপরে স্লিপারে যাওয়ার আর এরকম ধরনের স্লিপারে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আজকে আমার ফার্স্ট। আগে স্লিপার বাসে গেছি, এসি স্লিপার বাসে, আবার সেমি স্লিপারেও গেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি রানার ব্লগে। কিন্তু আজকে একটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স। এটা অনেকদিন ধরে এই বাসটায় যাবো ভাবছিলাম, যাওয়া হচ্ছিল না। ট্রেনের টিকিটটা কনফার্ম না হয়ে আমার খুব ভালোই হয়েছে আজকে মনে হয়। চলো ট্রিপটা চলা দেখতে হবে। একটা ব্ল্যাঙ্কেট আর উপরেই গায়ে দিয়ে ঘুমাবো। ফুড প্যাকেট নন ভেজ, দেখি ভেতরে কি আছে, খোলা যাক। প্যাকেট খুলে প্রথমেই দেখলাম একটা ইনস্ট্যান্ট কাপ নুডলস রয়েছে, একটা ছোট্ট মিনারেল ওয়াটার আর একটা জিরু, এই রয়েছে ভেতরে। এখন খাওয়া যাক। বাসে বসে নিজের তৈরি ব্লগ নিজে দেখার মজাই আলাদা। বাইরে বৃষ্টি পড়ছে। আমি এখন কলকাতা এয়ারপোর্টের সামনে। আমি কলকাতা ছাড়ছি আর কলকাতায় বৃষ্টি শুরু হচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আমি বাসের ভেতরে লিটারালি ল্যাদ খাচ্ছি। হেভি লাগছে ব্যাপারটা। বাসের মধ্যে দারুণ ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখন ডিনার করে নিই, ডিনার করে আবার জার্নি স্টার্ট করব। কৃষ্ণনগর পৌঁছে গেছি। কৃষ্ণনগরে এখন ডিনার করব। ডিনারে রয়েছে তরকা আর রুটি। ডিনারের পরে চা। দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরে। আবার বাস ছাড়বে, আবার ঘুমাবো। কালকে সকাল থেকে তো পাহাড় ঘুরতে হবে তোমাদের নিয়ে। কৃষ্ণনগরের হাইওয়েতে চলে এসেছি। হাইওয়েটা দেখে নাও। এই হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সাথে চা। রাত্রি 12টা বাজে, দারুণ লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। কালকে সকালে ডালখোলায় আবার দেখা হবে তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রম ডালখোলা। ডালখোলা পৌঁছে গেছি। এখন ছোট্ট একটা চায়ের ব্রেক। এখন সকাল 6:45 বাজে। আশা করছি 9:30 পৌনে 10টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। দেন শিলিগুড়ি থেকে ট্রান্সফার হচ্ছি আজকে সিলারিগাঁওতে। একটা দারুণ সুন্দর রাস্তা দিয়ে চলেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে যাব। জাস্ট চা খাওয়া কমপ্লিট করে আবার জার্নি স্টার্ট হবে। দেখো ডান দিকে পুরো ঘন সবুজ চা বাগান। চা বাগান দেখতে পাচ্ছি মানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে যাবো। আর চা বাগান মানেই তো পাহাড়ের শুরু। চলো ট্রিপটা এনজয় করতে থাকতো। শিলিগুড়ির একদমই কাছে পৌঁছে গেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না, বাট লক্ষ্য করলে দেখতে পারবে সুন্দর করে পাহাড়টা দেখা যাচ্ছে। জাস্ট শিলিগুড়ি পৌঁছালাম। বাস একদম কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছে। সকাল সকাল শিলিগুড়ি পৌঁছেছিলাম ঠিকই, কিন্তু শিলিগুড়ি পৌঁছে আমার কিছু কাজ ছিল। কাজ কমপ্লিট করে এখন ব্রাঞ্চ করছি।
মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করছি, করে স্যালারিগাঁওয়ের পথে স্টার্ট করবো। অলরেডি স্যালারিগাঁওয়ের পথে স্টার্ট করে দিয়েছি। এটা অলরেডি দার্জিলিং মোড় ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এটা একটা সান্টামান্টা ধাবা বলে একটা ধাবা, এখানে খাবো, খেয়ে ডিরেক্ট স্যালারিগাঁওয়ে পৌঁছাবো। মাঝখানে কোথাও হল্ট নিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খাওয়া শুরু করে ফেলেছি, তোমাদের সাথে খাবারটা শেয়ার করার আগেই খাবারটা শুরু করে ফেললাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। যেটা বললাম, ব্রাঞ্চ করছি, ব্রাঞ্চ করে এখন বেরিয়ে পড়বো আর তোমাদের সাথে শেয়ার করে নেব পাহাড়ের ট্রিপটা। স্টার্ট করে দিয়েছি স্যালারিগাঁওয়ের পথে। জাস্ট শিলিগুড়ি থেকে এখন বেরোচ্ছি। এখনও পাহাড় দূরে দেখতে পাচ্ছি, সেটা ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু প্রচুর মেঘ আছে। জানি না ওপরে কেমন ওয়েদার পাবো। চলো এগোনো যাক। দারুণ এনজয় করবো আমরা সিল্ক রুটটা। সিল্ক রুটের শেষে একটা সারপ্রাইজ থাকলেও থাকতে পারে, একটা ট্রিপে একটা জায়গা অ্যাড হতে পারে। সেটা এখনই বলছি না, সেটা যদি পসিবল হয় তাহলে ট্রিপের শেষ দিন গিয়ে বলবো। এখন সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এটা সুকনা ফরেস্টেরই একটা অংশ, আর মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে ওঠা শুরু করব। দারুণ সুন্দর লাগছে চারদিকের এই ঘন সবুজ পরিবেশটা। চলো দেখতে থাকো, রাস্তাটা আমার সাথে এনজয় করতে থাকো। আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, শিলিগুড়ি থেকে স্যালারিগাঁওয়ের ডিস্টেন্স মোটামুটি 89-90 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 3-3.5 ঘন্টা। যাওয়ার জন্য তোমরা গাড়ি ভাড়া করেও নিতে পারো, কিংবা শেয়ার গাড়ির ব্যবস্থাও রয়েছে। আকাশটা অসাধারণ লাগছে, দেখেই জায়গাটায় দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছিল। কিন্তু আরেকটু চলার পরেই আমি আমার বাঁ পাশে তিস্তা নদী দেখতে পাচ্ছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দারুণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। একদম পাশেই তিস্তা, একদম পাশেই তিস্তা, দেখতে পাচ্ছ হয়তো তোমরা সবাই। আর ওয়েদারটাও দারুণ সুন্দর। শিলিগুড়ি থেকে কিংবা নিউ জলপাইগুড়ি থেকে সিলেটগাঁও পৌঁছাতে 4 থেকে 4.5 ঘন্টা মতন সময় লাগে। রাস্তায় আজকে একটু জ্যাম রয়েছে, কিছু কিছু জায়গায় ধসের জন্য কাজ চলছে রাস্তায়, তাই জন্য মনে হচ্ছে একটু বেশি সময় লাগবে। চলছি সিলেটগাঁওয়ের পথে, তিস্তার পার দিয়ে চলছি, দারুণ লাগছে। তিস্তা নদীর সঙ্গে সঙ্গে একদম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সিলেটগাঁওয়ের পথে। অনেকটা পথই চলে এসেছি, মনে হচ্ছে একদম তিস্তা নদীকে ছুঁতে পারবো। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। বলতে বলতে দেখো একটা লম্বা জ্যামে পড়ে গেছে। আমার সমস্ত নর্থ বেঙ্গল আর সিকিমের ব্লগগুলোর লিঙ্ক আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভালো ভালো ফটো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো, আর ডাইরেক্ট মেসেজও করতে পারো। মোটামুটি কালিম্পংয়ের কাছাকাছি পৌঁছে গেছি, আর 10-11 কিলোমিটার পরেই কালিম্পং পৌঁছে যাব। কালিম্পং থেকে স্যালারিগাঁও আর বেশি দূর নয়। স্যালারিগাঁওয়ের কাছাকাছি পৌঁছে গেছি, কালিম্পং জাস্ট ক্রস করলাম আর ঘন কুয়াশার ভেতর ঢুকে গেছি। চেনা রাস্তাটা আমি এতক্ষণ ছবি তুলতে পারিনি, কারণ আমি স্পিচলেস হয়ে গেছি। সামনে থেকে একটু দেখো। যেতে যেতে সিলারিগাঁওতে আমার হোমস্টে যে রাস্তায়, সেই রাস্তাটা একটু ভুল করে ফেলেছি। জিপিএস দেখে আবার হোমস্টের পথে এগোচ্ছি, আর যত সিলারিগাঁওয়ের দিকে এগোচ্ছি রাস্তাটা পুরো কুয়াশায় ভরা। দারুণ লাগছে এই জায়গাটা দিয়ে আমার যেতে। জায়গাটা তোমরা এনজয় করতে থাকো, আর সিলারিগাঁও পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সিলারিগাঁও পৌঁছে গেছি, আর মিনিট 10 মতন লাগবে, প্রায় সন্ধে হবে হবে করছে। চলো সিলারিগাঁওতে ঢোকা যাক, হোমস্টেতে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। সিলারিগাঁও অলরেডি পৌঁছে গেছি। এখন আমার হোমস্টেটা যেদিকে, সেই দিকে আস্তে আস্তে যাচ্ছি, মানে ক্রমশ রিমোট জায়গায় যাচ্ছি। মানে রাস্তাটা জাস্ট দেখো, এক পাশে পুরো পাহাড় খাদ, আরেক পাশে পুরো জঙ্গল, তার মধ্যে হালকা করে সানসেট হচ্ছে। মানে জায়গাটা একটা মায়াবী পরিবেশ হয়ে গেছে। হালকা হালকা রোদ রয়েছে, হালকা হালকা অন্ধকার, এখন একদম সন্ধে সন্ধে হবে হবে করছে। জাস্ট জায়গাটা তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারলাম না। জাস্ট আকাশের কালারটা দেখো। সিলারিগাঁওতে এখন হোমস্টেটা, লোকেশনটা তো তোমাদের পৌঁছে দেখাবোই। মনে হচ্ছে লোকেশনটাও খুবই সুন্দর হবে, এখনো জানি না লোকেশনটা কেমন। চলো এগোনো যাক। আমার
ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন সন্ধে 6টা মতন বাজে। অবশেষে সারাদিন জার্নি করে সিলেরিগাঁও পৌঁছালাম। এখনও জ্যাকেট গায়ে দিইনি, কিন্তু দারুণ ঠান্ডা লাগছে, মানে যাকে বলে রীতিমতো ঠান্ডা লাগছে। এখন জাস্ট পৌঁছালাম, এরপর একটু ফ্রেশ ট্রেশ হবো। লাঞ্চ তো আজকে হয়নি, একেবারে ইভিনিং স্ন্যাক্স কিছু খাবো আর তারপরে ডিনার করব। এখন তোমাদের এই হোটেলটা একটু দেখিয়ে দিই। হোটেলের জাস্ট সামনেটা এসে দাঁড়িয়েছি, পেছন থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ চারদিকে পাহাড় দেখা যাচ্ছে, তাও একটু মেঘলা ওয়েদার, তাই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। যদি ওয়েদারটা মেঘলা না থাকতো না, একটা দুর্ধর্ষ ভিউ পাওয়া যেত। যদিও হালকা হালকা মেঘ যেতে, মানে ক্যামেরা চোখে লেন্সে সেটা হয়তো বোঝা যাবে না, কিন্তু খালি চোখে দেখলে দারুণ একটা ভিউ লাগছে। চলো এবার রুমটা দেখে নেওয়া যাক। এবার রুমের দিকে এগোচ্ছি। রুমেটা দেখিয়ে জাস্ট ফ্রেশ হব। কালকে সারা রাত বাস জার্নি করেছি, প্রচণ্ড ক্লান্ত। এই গাড়ি থেকে নেমে এই সিঁড়ি দিয়ে নেমে আসলাম। এই আমার হোমস্টেটা, হোমস্টের উল্টো দিকেই পুরো ভিউ। এবার আমি আমার রুমের দিকে এগোবো। রুমের দরজা খোলাই আছে। চারদিকটা দেখতে পাচ্ছ, রুমের বারান্দা থেকে দেখতে পাচ্ছি। অনেকগুলো হোমস্টে আছে, প্রচুর ট্যুরিস্ট আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। এবার রুমটা দেখা যাক। এটা আমার রুম, বেশ বড় রুমটা। রুমে একটা ডাবল বেড আছে, এদিকে একটা সোফা আছে, ওদিকে একটা সিঙ্গেল বেড আছে, এদিকে আরেও একটা সোফা আছে। এখানে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, যেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। চেয়ারও আছে। বেসিক এমিনিটিস সব কিছুই আছে, এবং হোমস্টেটা পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় খুব সুন্দর। মাল্টিপল সুইচ, প্লাগ পয়েন্টও আছে, আমাদের চার্জিং করতে কোনো অসুবিধা হবে না। হয়তো অনেকে বলতে পারো ড্রেসিং টেবিল নেই, কিন্তু ছোট্ট একটা আয়নাও আছে। এই জায়গায় এর থেকে বেশি কিছু আর কেউ প্রোভাইড করতে পারে বলে আমার মনে হয় না। জায়গাটা একেবারেই রিমোট, একদম ইন্টেরিয়ারে। সঙ্গে একটা জানলা আছে, জানলাটা দেখতে পাচ্ছ? মানে ঘুম থেকে উঠেই জানলা দিয়ে তাকালেই পাহাড়ের ভিউ। এখন সন্ধে হয়ে গেছে, তাই অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো। চলো এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যায়। বেশ বড় একটা বাথরুমও রয়েছে। বাথরুমে গিজারের ব্যবস্থাও রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে। বেসিক বাথরুমে অ্যামিনিটিস যা দরকার অফবিট প্লেসে এক রাত্রি কাটানোর জন্য তার সব কিছুই আছে। এমনকি রেকটাম শাওয়ারও দেওয়া আছে। আজকে আমি রয়েছি সেলারিগাঁওতে। আজকে রাত্রিটা সেলারিগাঁওতে থাকবো। কালকে যাব এখান থেকে আড়িতারে কালকের রাত্রিটা থাকবো। আর শেষ এপিসোডে আমি এই পুরো প্যাকেজের কস্টিং, হোমস্টের কস্টিং, কিভাবে কি খাওয়া দাওয়ার কস্টিং, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। তোমরা পরপর এপিসোডগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে চাটা খাবো। গরম গরম 1 কাপ চা দিয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে এখন চাটাই ভালো। রুমের মধ্যে আছি বলে গরমটা কম লাগছে, বাইরে গেলেই ঠান্ডা লাগছে। চলো চা খাওয়া যাক। চাটা দারুণ। সিলারিগাঁওতে সন্ধ্যেবেলাটা কেমন থাকে দেখতে বেরিয়ে পড়লাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। বেরিয়ে পড়েছি, এখন মোমো আর চা, আবার তারপরে হোমস্টেতে ফিরে যাব। সিকিম বর্ডারে এসছি, মোমো খাবো না সেটা তো হতে পারে না। তাই সেলারিগাঁও হোক আর চিতং হোক, যেখানেই যাই সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরিয়ে পড়তেই হয়। তাই হাঁটতে বেরিয়ে পড়েছিলাম মোমোর সন্ধানে, পেয়ে গেছি। এখন চিকেন মোমোটা খেয়ে দেখা যাক কেমন। মোমোটা তো ভালোই খেলাম, এবার 1 কাপ চা খাই। চা খেয়ে তারপর হোমস্টেতে ফেরা যাক, কালকে সকালে আবার বেরিয়ে পড়তে হবে। দারুণ সুন্দর রাস্তাটা। একটু হাঁটতে বেরিয়েছি, হোটেলগুলো, মানে হোটেল বলা ভুল, হোমস্টেগুলো দেখতে পাচ্ছি। আর রাস্তাটা মাঝে মাঝে অন্ধকার,
যেই জায়গাটায় এইমাত্র চা খেতে গেছিলাম ওখানে একটা লোকাল রেস্টুরেন্ট রয়েছে, সেই লোকাল রেস্টুরেন্টে মোমো থুপ্পা এইসব পাওয়া যাচ্ছে। একটু মোমো খেলাম, তোমরা দেখলেই, আর চা খেলাম। আর লোকজন বসে ওখানে গল্প গুজব টুজব করছে, মানে মোটামুটি আর কিছু দেখা যাচ্ছে না, সামনেটায় দেখো অন্ধকার কি। হ্যাঁ, মোটামুটি ওখানে বসে সবাই আসছে আশেপাশের হোমস্টেতে, কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাচ্ছে। চলো এবার আস্তে আস্তে হোমস্টের দিকে ফেরা যাক। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, তাই আমি ক্যামেরাটা অফ করে লাইট জ্বালাবো একটু। হোমস্টেটা ছাড়িয়ে আরও একটু এগিয়ে এসছি। এগিয়ে আসার পরে আমি দেখতে পাচ্ছি জায়গাটা দারুণ সুন্দর। চারদিকগুলো দেখো, অনেক হোমস্টে রয়েছে এখানে, প্রচুর হোমস্টে। চলো এবার হোমস্টেতে ফেরা যাক। এবার রেস্ট করব একটু আজকে, আবার কালকে থেকে ট্রিপ শুরু। বেশ অনেক দিন আছে এখনো ট্রিপটা। সন্ধেবেলা স্ন্যাক্স ভেজ পকোড়া, চাটা একটু আগেই দেখেছ খেয়ে নিয়েছি। তাও একবার রিকোয়েস্ট করলাম আরেক কাপ চা দিতে। অলরেডি মনে হচ্ছে চা চলে এসছে, দরজা টকটক করছে, দেখে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম, অলরেডি চা দিয়ে গেছে। মানে ওরা আমার আবদারটা বুঝে গেছে যে মাঝে মাঝেই চা চাইবো এবার, তাই বেশ বড় কাপে অনেকটা চা দিয়েছে। এখন চা আর পকোড়া খাই, খেয়ে তারপর একটু রেস্ট করব, করে ডিনার করব। ডিনারের সময় আবার তোমাদেরকে ডিনারটা শেয়ার করছি। পকোড়াটা বেশ ছোট ছোট সাইজের, কিন্তু ভালো টেস্টি পকোড়াটা। পকোড়া চা খাচ্ছি, খেয়ে এখন একটু রেস্ট নেব। কালকে যাব আরিতার, আবার ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত্রি 9টা বাজে, অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছে। আজকের ডিনারে আছে রুটি, বেশ সুন্দর রুটি, আলু ভাজা আর চিকেন। যারা চাইবে তারা রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যেতে পারে, আবার রুম সার্ভিসের ব্যবস্থাও আছে। এখন খেয়ে দেখি খাবারটা কেমন। খেয়ে আজকে শুয়ে পড়ব, কালকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আরিতারের পথে। তারাতে আগে সকালবেলা উঠছি, সকালবেলা উঠে সিলাডিগাঁওয়ের আশপাশটা একটু হেঁটে বেড়াবো, সঙ্গে তোমাদেরকে শেয়ার করে দেবো। খেয়ে উঠে জানাচ্ছি কেমন লাগলো খাবারটা। রাতের ডিনার খাচ্ছি, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, বাটি ফাটি সব কিছুই দিয়েছিল। এখন খেয়ে দেখি কেমন। ফার্স্ট একটু রুটি দিয়ে আলু ভাজা খেয়ে দেখি কেমন। রুটি আলু ভাজা যেমন লাগে সেরকমই লাগছে। চিকেনের ঝোলটা টেস্ট করা যাক। চিকেনের ঝোলটা দুর্ধর্ষ খেতে, অসাধারণ বানিয়েছে। এরকম পাহাড়ের ঠান্ডায় বসে এরকম ধরনের একটা ঝাল ঝাল চিকেনের ঝোল খাওয়ার মজাই আলাদা। ডিনারটা শেষ করে নিই, ডিনারটা শেষ করে তোমাদের জানাচ্ছি কেমন লাগলো। জাস্ট ডিনার কমপ্লিট করলাম। ডিনারটা বেশ ভালো ছিল, খুবই ভালো যাকে বলে। এখন ঘুম পাচ্ছে। কাল সারা রাত্রি বাস জার্নি করেছি, আজ জার্নি করে পৌঁছেছি সিলাডিগাঁওতে। আর বাকি প্ল্যানটা তো তোমাদের বললামই, কালকে যাচ্ছি আরিতার, তার আগে একটু ঘোরাফেরা করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে।